হাত জোর করে বলছি, বিশ্বাস করুন আমার বাড়িতে টায়রা আসেনি। তাহলে টায়রা কোথায়? কি মুশকিল বলুন তো, আমি কি করে জানবো টায়রা কোথায়? যে ছেলেটির কথা বলছিলেন ওই যে গঙ্গারাম রায়, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন কোথায় আপনাদের বাড়ির মেয়ে। গঙ্গারাম টায়রাকে বিয়ে করে নিয়ে গেছিল, ইটস হিজ রেসপন্সিবিলিটি। আমার সম্পত্তি ওর কাছে ছিল, 30 দিনের মাথায় সেই সম্পত্তি আমাকে ফিরিয়ে দেওয়ার কথা ছিল, আমার টায়রা আমার কাছে ফিরে আসার কথা ছিল। শি ইজ মিসিং, সে কোথায়? হ্যাঁ, আর হ্যালো, আপনারাই বা কি বাড়ির লোক বলুন তো? আপনাদের বাড়ির মেয়ে কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কিভাবে উধাও হচ্ছে কিচ্ছু জানেন না আপনারা? এইবারে আমি আপনাদের প্রশ্ন করছি, আমার টায়রা কোথায়? কি হলো, চুপ করে আছেন কেন? জবাব দিন। একদম নাটক করবেন না। আমি বুঝতে পারছি না আপনাদের কি করে বোঝাবো। বিশ্বাস করুন এখানে টায়রা আসেনি, বিলিভ মি। কাল সকালে কিন্তু আমরা আইনি সাহায্য নেব। আপনি কি আমাকে থ্রেট করছেন? প্রেস মিডিয়া সব কিন্তু এখানে ভরে যাবে, মান সম্মান নিয়েও টানাটানি হবে। আমাদের বাড়ির মেয়ের গায়ে যদি কালিমা লাগে আপনি কিন্তু ছাড় পাবেন না মিস্টার হিরো। চল লাট্টু। বাড়ি থেকে ফোন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না এখানে আসেনি। না না না, তুমি বাবাকে কিচ্ছু বলবে না কিন্তু। না, আমার কথাটা শোনো প্লিজ প্লিজ, একটু শান্ত হও। তুমি এখন কাউকে কিচ্ছু বলবে না, আমি দেখছি, আমি ব্যবস্থা করছি তো, চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, চ। এক্সকিউজ মি। কি? সত্যি কি টায়রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আপনার বাড়িতে রাত্রিবেলা মজলিস হতে পারে, পার্টি হতে পারে, শুটিংও হতে পারে, কিন্তু আপনার এটা কেন মনে হলো যে আমি মানে শিবনাথ চ্যাটার্জির পুত্রবধূ আপনার সাথে এত রাত্রে মজা করতে আসবো? সরি, ওটা আমার রুচিতে বাধে। চল। টায়রা কোথায় চলে গেল? সত্যি কি মিসিং? ओम जबाकुसुम शंकाशं कश्यपेयं महातुतिं धन्तारिं शोभापग्न प्रदश्मि दिवाकरं। ओम কে ফোন করছে? মেম সাহেব নিশ্চয়ই, মেম সাহেব ফোন করছে, নিশ্চয়ই মেম সাহেব ফোন করছে। বলুন মেম সাহেব। কে মেম সাহেব? আমি। ও গান্ধী দিমণি, বলুন কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি কি করছো? আগে সূর্য মন্ত্র জপ করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, সূর্য দেবী তো ওই ধরাধামের সব, তার আলোতেই তো চারিদিক আলোকিত হয়, তাই রোজ সকালে আমি সূর্য মন্ত্র জপ করি দিদিমণি। বুঝতে পেরেছি, খুব ভালো, দ্যাটস ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার এবার আমি বলছি যে রোজ সকালে জব করার পর আমি তোমাকে একটা ডায়েট চার্ট করে দিচ্ছি। কি ডেট চার্ট? ডেট চার্ট মানে? না না, ডায়েট চার্ট নয়, ডায়েট চার্ট, ডায়েট চার্ট। ও হ্যাঁ, বুঝেছি বুঝেছি। ওই ওই কিসব সেদ্ধ টেদ্ধ খেয়ে থাকা, আপনি তো বেশিরভাগ সময়টা তো না খেয়েই থাকে না, ওইসব ওই রোগা রোগা সরু সরু হওয়ার জন্য মেয়েরা করে কি একটা। না না গঙ্গা, সব মেয়েরা সরু সরু হয় না, ওরা ফিগার মেনটেন করে। কি কি
এই কি ফিগার, সেটা কি? মানে মানে ফিগার ঠিক করে। ফিগার মানে মানে মেয়েদের যেমন হয় না, মেয়েদের শরীর। দিদিমণি ওই কথা বলতে নেই। নারী শরীর তো মা জননীর রূপ। মেয়েরা সন্তানকে গর্ভে ধারণ করেন। মেয়েদের শরীর নিয়ে কিছু বলতে নেই দিদিমণি। না না, আমাদের এখানে তো মায়েরা আছেন, পিসিরা আছেন। এই যেমন ধরুন আমার কাকিমা। কাকিমাকে দেখেছেন তো? ওনার চেহারা কিন্তু সেরকম নয় যেরকম আমি বলছি। আমি বলছি যে আজকের মেয়েরা যেমন ডায়েট করে না, ডায়েট করে, জিম করে, এক্সারসাইজ করে, অ্যারোবিক্স করে, আর ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে। দিদিমণি আপনি যেগুলো বলছেন আমি তো অত বুঝতে পারছি না। তবে এটা বুঝতে পারছি ওই মেম সাহেব যেমনটা করতেন, না না খেয়ে থাকতেন মেম সাহেব। কে মেম সাহেব? তাকে আপনি চিনবেন না। আমাদের বাড়ির এক অতিথি। অতিথি? হ্যাঁ, অতিথি 30 দিনের জন্য এসেছিলেন। 30 দিন পেরিয়ে গেলেই উনি চলে যাবেন। কোথায় চলে যাবে? আবার তার দেশে ফিরে যাবেন। ওই অনেকটা ওই রূপকথার রাজকুমারীর মতো, বুঝলেন? রাজকুমারী এলো, দেখলো, আর তার সময় হয়ে গেলে আবার সে চলে গেল। গঙ্গা, কি হলো? কোন মেম সাহেব কোথায় চলে যাবে? তুমি কার কথা বলছো? ও কিছু না দিদিমণি, আপনি বলুন না, আপনি কি বলছিলেন? আচ্ছা শোনো, আমি তোমাকে একটা ডায়েট চার্ট করে দিচ্ছি, ওকে? মানে তুমি সকাল 7টায় কি খাবে, সকাল 9টায় কি খাবে, দুপুর 12টায় কি খাবে, দুপুর 2টোয় কি খাবে, বিকেল 4টায় কি খাবে, সন্ধ্যে 7টায় কি খাবে। এত খাবার দিদিমণি, এত খাবার তো আমাদের কমলা শ্যামলিও খায় না। এত না খেয়েই তো সে দুধ দিয়ে যাচ্ছে। কে দুধ দেয়? কমলা, শ্যামলি, এরা কারা? আগে কমলা শ্যামলি, আপনাকে বলেছিলাম না আমাদের দুই গাই মাতা। ও হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছিলে একবার। হ্যাঁ, তারা তো সে দুধ দিয়ে যাচ্ছে। এত তো ওরাও খায় না। খড় বিচুলি দিই। আমি অত ওসব খেতে পারবো নাকি? তারপর কেউ তো আবার না খেয়ে আছে। কে না খেয়ে আছে? মেম সাহেবও বোধহয় না খেয়েই আছেন। গঙ্গা